শুভ সকাল মোর প্রিয় বন্ধুগিলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি মোর আরও একটা নতুন ব্লগত তোমার লাগ সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। কয়েকদিন থেকে ঘুম থেকে উঠতে মোর প্রায় 7:30-8টা বাজি যায়। তো তখন দেখুন যে মা সব বাসি কাজ যা থাকে ঘর সানটা আন্না সানটা মানে গোয়ালিঘর পরিষ্কার করা সব মা করে। তো যাই হোক বন্ধুগুলা মুই আজ অল্প সকাল সকালে উঠিছুং, এই জন্য ভাবলুম বাসি ভাড়াগুলা মুই মানজে নাং। তো এই জন্য বাসি ভাড়াগুলা মানজে ধরছুং। আর মোর মা সব মানে রান্না করার যত ভাড়া ছিল সব ভাড়া নিয়ে আসিয়া জল দিয়ে রাখি দিছিল। আসলে বন্ধুগুলা মু তো সারাদিনের ভিডিওটা শ্যুট করি না, শ্যুট করে নেওয়ার পরে রাতিত না ভিডিও এডিট করং, তারপরে এডিট করতে করতে অনেকটা রাতি হয়ে যায়। এই জন্যে আর সকালে করে ঘুমে ভাঙে না, ঘুম থেকে উঠতে উঠতে 7:30-8টা বাজে যায়। কয়েকদিন তো অনেক সকাল সকাল উঠছিলুম, 4:30-5টা, কিন্তু এলা আর ওইটা হয় না। যতই চেষ্টা করং যে সকাল সকাল ঘুম থেকে উঠিম, কিন্তু আর হয় না। আর মুই এলাম আজি ব্রাশে করং নাই, ভাবলুম যে ভাড়াগিলা মানজে নাং তারপরে না হয় ব্রাশ করিম। তো বন্ধুগুলা দেখো মোর ভাড়াগিলা সবগুলো মানজে নিছুম, এলা সবগুলো ভালো করে আঁকলে নিম। তো মোর ভাড়াগুলোও আঁকলে নেওয়া হয়ে গেছে। এলা সব ঘরে রাখি দিয়ে আসিয়া তারপর দেখো কলে পাটটা অল্প নোংরা আছে, তো কলে পাটটা পরিষ্কার করে নিম। আর বন্ধুগুলা কলে পাটটা পরিষ্কার করার জন্য ঝাড়ু আছে সানটেবার জন্য, মোর না সানটেবার খুব ভয় লাগে, যদি মনে হয় পিছলি পড়ি যাং এরকম আর কি, সাইডে সাইডে পিছলা আছে ওই জন্যে। তো এই জন্য আর কি বেশি বেশি জল ঢালে দিয়ে আর কি পরিষ্কার করি না। আর দেখো ওই পাশে এখান থাল আছে কোনাত, আসলে বন্ধুগুলো ওই থাল কোনাত কৈতরক সবসময় ভাত দেওয়া হয়, এই জন্য ওই থাল কান ওটে কেনায় থাকে। মোর ভয়েসটা যে একটা কেমন কেমন লাগিয়ে দিচ্ছে না, আসলে মুই সকাল সকাল ভয়েসটা দিবা ধরছুম, তো ওই জন্য কেমন জন্য একটা লাগিয়ে ধরছি, মুইও আর কি শুনি ধরছুম আর কংস এটা কি মোর মোর ভয়েস এরকম আর কি ভাবি ধরছিলুম। যাই হোক মুই এলা চলে এসছুম বাইরা, মানে রাস্তা দেয় আমার বাড়ির পাশের বাড়ির সামনেতে, মানে রাস্তার পাশেতে ঠিক না কুলেখাড়ার গাছ আছে। আর মুই তোলা প্রত্যেক দিন কুলেখাড়া পাতার আর কি সিদ্ধ করিয়ে জলটা খাং বা কুলেখাড়া পাতার রস খাং। তো এই জন্য কুলেখাড়া পাতার রস নিয়ে আসছুম, মানে নিবার আসছুম। আর পাশ দিয়ে মোর একটা মামা আসিল, মামাটারও আসিয়ে দেখিয়ে কয় কি বাই এটা আরো ভিডিও করির লাগে, তো এরকম করি আর কি কল। তো আর কিছু কলুম না, মোর খুব হাসি পাওয়া হচ্ছিল। আসলে পাড়ার মাঝে গ্রামের মাঝে সবাই আর কি জানে না যে মুই ভিডিও বানাং, কিছু কিছু লোক জানে কিন্তু সবাই জানে না। মুই এলা ব্রাশ করিম, কিন্তু বন্ধুগিলা মোর দাদু এই পাশে কবাদ হচ্ছিল যে তোর মাসি গল্প ফোন লাগা, তোর মাসি তো জ্বর অল্প খবর নাং যে কেমন আছে নাই, জ্বর কমছে কি নাই কমে। তো এই জন্য অনেকক্ষণ থেকে মাসিক ফোন করবার চেষ্টা করে ধরছুম, কিন্তু আর ফোন লাগেছে না। আর ফোন লাগবে বা কুঙ্কিয়া, আর হামা বাড়ির যে এত নেটওয়ার্কের সমস্যা, এই ফোনটার না একদমই নেটওয়ার্ক পায় না, নগদে নেটওয়ার্ক আসে নগদে নেটওয়ার্ক চলে যায়। তো এই জন্য আর কি অনেকক্ষণ চেষ্টা করলাম যে নেটওয়ার্কটা মোবাইলটা আনি বেড়াতো হই, বাড়িতে নেটওয়ার্ক আর কি আসি ধরছি না, তখন আর কি বাইরে চলে গেলাম। আর বন্ধুগুলা জানেন মোর দাদুরও না আজ জ্বর আসছে, কিন্তু মোর দাদু জ্বর আসলেও কি মানে মোর দাদু আর কি বাড়িতে রেস্ট নিবার পায় না, মোর দাদু তো ভ্যান চালায় তো যাবারই লাগে। আর ওই পাশে মোর দাদু আর কি ভ্যান নিয়ে চলে যাবে, তো ওই জন্য আর কি রেডি হবা ধরছিল। আর মুই এদিকে না মানে মোর বিছনার পান্নার বোমার একটা শাড়ি ধুয়ে দিবে ধরছুম। আসলে বন্ধুগুলা আমার যে চাম্পি আছে কালি না বিছনার চড়িয়া বাথরুম করে দিছে, এই জন্য আর কি ওলে ধুয়ে দিবে ধরছিলুম। আসলে চাম্পি কালি বিছনাত চড়িয়া সেই ঘুম দিছে, এই জন্য উনার আর ঘুমটা আমি ডিস্টার্ব করং নাই। কিন্তু ওই যে ঘুম থেকে উঠিয়ে এরকম একটা কাণ্ড করবে মুইও ভাবির পাং নাই। যাই হোক বিছানার চাদর মানে ধুইয়া তো দিলুম, কিন্তু তোষক কানও তো ভিজে গেছে, তোষক কান তো আর ধুয়ে দেওয়া যাবে না। তো ওইটাই একটা সমস্যা আর কি। আর এদি মুই দেখো বিছনার পান্না আর বোমার শাড়িটাও ভালো করে ধুয়ে নিছুম। আর প্রথমে ঠ্যাং দিয়ে খসি খসি আর কি পরিষ্কার করে নিলুম। এলা দেখো মোর ধোয়া হয়ে গেছে, তো ভালো করে চিপি নিবে ধরছুম। আর তোমরা তো জানেন কি মুই কলতে এরকম করে আর কি যে মোটা জামা কাপড় থাকলে এরকম করে চিপি না, মুই হাত দিয়ে চিপিলে পাং না। আর হাত দিয়ে যদি চিপঙ্গ তাহলে হাত দিয়ে চিপলে আর মোর মানে জলটা যে আছে জলটা আর বের হবে না, মানে মোর এতটাই আর কি শক্তি বেশি। তো যাই হোক ভালো করে আর কি চিপি নিছুম, এলা এলে আর কি শুকিয়ে দিয়ে নিম। আর এই পাশে ড্রামের জলটাও আর কি নোংরা জলটা ফেলে দিয়ে আরো মোটরের পাইপটা দিয়ে রাখি দিম যাতে জলটা ভর্তি হয়।
আর 2-3 দিন থেকে এতটাই হাওয়া যে বাইরাত না জামা কাপড় কিছুই শুকিয়ে দেওয়া যায় না। তো আজি আর হাওয়া নাই, এই জন্য মুই আজি এলে এটাকে না বাইরাতে শুকিয়ে দিম। তো এটাকে না দেখো মায়ের না কাপড় ছিল, তাই মায়ের কাপড় কান শুকিয়ে গেছে, অল্প সাইড করে রাখি দিলুম। আর মুই এলে যে বোমার শাড়ি আর বিছনার চাদর দুইখান ভালো করে আর কি এটাকে না শুকিয়ে দিম। আর এই পাশে হচ্ছে দেখো মানে বস্তাগুলো শুকিয়ে দেওয়া আছে। আসলে এই বস্তাগুলো তো না মানে আমার বাড়িতে অনেকগুলো ছাগলের বাচ্চা, 5টা না 6টা, হ্যাঁ 6টা। তো মা সবাই আর কি যখন মা বাথরুম পায় বস্তার উপর যে বাথরুম করে দেয়। তো এই জন্য আর কি মা এদি বস্তাগুলো ধুয়ে শুকিয়ে দিছে, আর মুই এদিকে না মানে বিছনার পান না এলে ধুয়ে আর কি শুকিয়ে দিবা ধরছিল। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, এই রোদ দেশে এই হালকা হালকা হাওয়া দেশে আরো ফির মেঘলা মেঘলা করে দিচ্ছে। আর দেখো এদিক না রাস্তাত একদল কুকুর। আসলে বন্ধুগুলো এই কুকুরগুলো না আমার এটে কান্না হয় কোটে থেকে যায় সে আসার পর না আমার এটে যে সবার ছাগল আর কি রাস্তা দেখ না বেড়ায়, কিন্তু ছাগল লাংনা মারি ফেলায়। এই কুকুরের ভয়ে আমার সবসময় আমার বাড়ির ছাগলগুলো কাটকে চোখে চোখে রাখি, নজর দিয়ে রাখি যাতে কুকুরের পাল্লাত না পড়ে। আর এই কুকুরগুলো না অনেকটা বড় বড়, আর এটাকার একটা কুকুরও আমার এটাকার না হয়। আর আমার এটাকার কুকুরগুলো এতটাও বড় বড় না হয়, এলে যে কোটে থেকে আসছে কাঙই আর কি বুঝির পাই না, যাই দেখে তাই কইলে কোটে থেকে কুকুর এসছে, এত বড় বড় কুকুর। যাই হোক বন্ধুগুলা, তখন তো মুই পান্নাগুলা শুকিয়ে দেওয়ার পরে গা ধুসুম, গা ধোয়ার পরে পূজা দেওয়া হয়ে গেছে, আমার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। আর মুই এলা দুপুরের ভাত বসে দিসুম। তো ভাত বসে দেওয়ার পরে দেখো মুই এদিকে এলাম মোর তোষকান বেরকে দিবে ধরছিলুম, কারণ তখন অতটাও রোদ আর কি মানে রোদ উঠে ধরছিল, কিন্তু মাঝে মাঝে আকাশটা এতটাই মেঘলা মেঘলা করে দিচ্ছিল যে মনে হয় যে হয়তো বৃষ্টি আসির পায়। এই জন্যে আর তোষকান মুই বেরকে দেখ নাই। তো এরা দেখে দিচ্ছ রোদটা খুব চড়া, তো এর জন্য বেরকে দিলুম যাতে নগদে শুকিয়ে যায়। আর তারপরে মেয়ে বাইরে চলে আসলুম, জামা কাপড় গিলেতে শুকিয়ে দেওয়া ছিল, আর পরে মেয়ে আরো কিছু জামা কাপড় দাদুর না আর কি মন্না ছিল ওইলেও ধুয়ে দিছিলুম। তো তারপরে দেখো মানে জেলে জেলে শুকান আছে জামা কাপড় ওইলে নিয়ে যাই, আর জেলে জেলে ভিজে এলাই না, যখন শুকাবে তখন নিয়ে যাই। আর বন্ধুগুলা তোমার লাগতো কওয়াই হয় নাই, আজি মোর বাবা মা বাড়ির নেই, মোর বাবা মা গেছে মোর কাকু বাড়ি একটা দরকারে, কিন্তু বাড়ি চলে আসবে বিকালে। আর বন্ধুগুলা মুই তো ওদি ভাত বসে দিছিলুম, ভাতটা বারবার নজর দিবে ধরছিলুম যে উতাল উঠি ধরছে কি না উঠেছে। আসলে গ্যাসত ভাত বসাইলে না ভাত যদি উতাল উঠে গ্যাসটা যদি নিভি যায়, এইরকমও না এর আগের বার হয়েছিল, এর আগত একবার যে ভাত বসে দিয়ে মুই যদি কি কাজ করে ধরছিলুম ভাতটা দিয়ে উতাল উঠে গিয়েছে মুই টের পাং নাইও। পরে না চুলে নিভি গেছে, চুলে নিভি যায় গ্যাস বের হওয়া ধরছিল, পরে মানে গোটাই বাড়িটা গ্যাস গ্যাস গন্ধ করে ধরছিল। তো এই জন্য আমি ভাত চড়াইলে না পুরো মানে নজর দিয়ে রাখুন, আর অন্য যদি কাজ করো বারবার নজর দাং যে ভাতটা উতল উঠেছে কিনা। তো যাই হোক দেখো মুই এই ঘরে না বিছনার পান্না কান ভালো করে পারি নিলুম, তারপরে মুই চলে যাম রান্নাঘর। আর রান্নার জন্য এলাম মোর মানে মরুচ টরুচ যা দরকার মুই এলাম কাটং নিয়ে ভাবলুম যে এলে কাজগুলো করিয়ে যখন মোর ভাতটা হয়ে যাবে তখন ফটাফট কাটি দিম। আর আজ তো আর বেশি লাগবে না, জাস্ট 2-1টা মরুচ কাটিলে হয়ে যাবে। আর মুই এদিকে না তো বিছনার পান্না কান পাড়ি ধরছিলুম, আর মোর বুনু খালি বাইরা পাশে জ্ঞানের জ্ঞানের না গাইছে ও দিদি দোকান যেয়ে সওদা নিতে না ভোগ না গেছে। তো এই জন্য দেখো মুই চলে যাবো চুং দোকান। আর বন্ধুগুলো দোকান যেয়ে দেখো মুই সওদা নিয়েই নিছুং, 2 রকমের বিস্কুট আর হচ্ছে 2 পপ নিয়ে নিছুং। আর মোর বুনু যে পপ নাকি দেখো ওইলে হচ্ছে মোর বুনু খুব পছন্দ করে, এই জন্য ওইলে 2 নিছুং। আর দেখো বাইরে যাচ্ছে এতটা রোদ পড়ছে যে মানে দেখা যাচ্ছে না আর কি কোনো পাশে রোদের জন্য। আর এরকম করে আর কি রোদ থেকে ঘর গেলে না ঘর লাগ কেনে বা আন্দার গুটগুটে নাগা হয়, কিছুই বোঝা যায় না। এদিকে না আমার ভাতও উতাল উঠে গেছে, তো দেখো ভাত বসে দিয়ে কতলা কানে কত কাজ করা যায়। তো যাই হোক ভাতটা উতাল হয়ে গেছে, ভাতটা এদিকে না ভালো করে ঘাটে দিম, আর ঘাটে দেওয়ার পরে আমি তো বিস্কুট আর পপ নিয়ে যাচ্ছ বোনের জন্য আর মোর জন্য দুজনের জন্য নিয়ে যাচ্ছ। তো মোকো ভোগ লাগছিল, তো ভাবলুম চলো ভাতটা ওদি হোক মুই ততক্ষণ এদিকে না বিস্কুট খাং। কিন্তু বন্ধুগুলো এই যে পপ সদাটা আজ আমি প্রথম খালুম, কিন্তু এটা এক কামড় খায় আনার মনটাই চাবা ধরছিল না খাবার আর কি, কেমন যেন একটা লাগিয়ে ধরছিল। তারপরে আমি বিস্কুটগুলো জলত ভেজে ভেজে খাবার ধরছুম, কিন্তু পপটা রাখি দিচ্ছুম কুট্টুসের জন্য। আর এমনিতেও আমি কোনো জিনিস খাইলে কুট্টুসের জন্য রাখি দেন কেক যায় ভালো হোক আর মন্দই হোক। আর চাম্পি তো এলাম ছোটো, চাম্পি তো খাওয়ার পায় না, এই জন্য আর কি চাম্পির জন্য থোক না, চাম্পি যখন খাওয়ার পাবে তখন তো ইনার ভাগটা কমে যাবে, মানে কুট্টুসের ভাগটা কমে যাবে। আর দেখো এদিকে না কুট্টুস তো পপটা খাওয়ারে পাওয়া ধরছিল না, মুই কেন বারবার ধরে ধরে খুঁয়ে দিবে ধরছ, কিন্তু ও আর মানে খাবার পাচ্ছে না, এতটা যে চ্যামটা টানিলেও ছিল না, মুই টানি দেখছে যে নেই তুই দাঁত দিয়ে টান মুই হাত দিয়ে টানুং, তাও আর ওই খাওয়ার পাওয়া ধরছিল না। তো যাই হোক বন্ধুগুলো এদিকে না আমার ভাতটা হয়ে গেছে,
চুলার না জালটা কমিয়ে ভাতের ডেচকিটা নামিয়ে তারপরে কড়াইটা বসিয়ে দিম যাতে কড়াইটা গরম হয়। আর চুলার না জালটা কমে দেন, কারণ ভাতের মাছ সেঁকতে তো অল্প সময় লাগবে। আর জালটা বাড়িয়ে দেওয়া থাকলে না কড়াইটা নাহলে একেবারে মানে জালটা খড়ে যাবে। আর এরকম আর কি হয় মাঝে সাঝে, জাল খড়ে গেলে কড়াইটা কালা কুটকুটা হয়ে যায়। পরে আর ওইটা মা পরিষ্কার করি পাং না, আর পরে মাও যতই মান যায় ততই গাইলে, তো এই জন্য আর কি ভয় লাগে। আর কি ভাবি চিন্তি কাজ করো। এদি দেখো মই মাছ সেঁকি ধরছুং। আর আজকে কিনা মাছ সেঁকিতে অল্প অসুবিধা হবা ধরছিল, কেনে জানি না সাইড থেকে সাইড পাশে না মার পড়ে যাবা ধরছিল। তো যাই হোক বন্ধুগুলো, এদি দেখো কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াই তেল দিয়ে নিলুম, এলা মাছত নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে মাছ ভাজাটা আর কি চড়ে দিম। আর মাছ আজকে কিনা এটা না 3-4 রকমের মাছ আছে, আর এলে মাছের নাম মুই জানং না ঠিক কি কি আর কি। আর বন্ধুগুলো এদিকে না মুই মাছটা কড়াই দিছুং, কড়াই দেওয়ার পরেই না একটা মাছের সাইড পাশে না ফুটিয়ে আসি চোখে মুখে আর কি গরম তেলটা পড়ছে। আর মুই বুঝি পাংনি, এর আগে তো তা মাছ ফুটিয়ে তেল ছিটকে আসি পড়ছে, কিন্তু এরকম যে ফোসকা পড়বে মুই বুঝি পাং নাইও। তো যাই হোক মুই দৌড়ি যেয়ে চোখে মুখে জল দিলুম, কিন্তু জল দেওয়ার পরে আর কি মুখত যেটা যেটা পড়ছিল অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে একান জায়গায় দেখো কেমন সাদা সাদা হয়ে গেছে। আর এমনটা যে হবে মুই বুঝি পাং নাইও আজকে কিনা, মানে মানে সাথে সাথে ফোসকা পড়ে গেছে, ফোসকা পড়ার সাথে সাথেই না সালটাটা আর কি উঠে চলে গেছে, আর তাতেই না আর কি খুব জ্বালা করে ধরছিল। আর এমনিতে তো আজকে কিনা খুব গরম, মাঝে মাঝে আর কি মুখ ঠুকে যে জল দেন মানে মুখটা ধোং, কিন্তু আজই আর এই ফোসকা তো পড়ে গেছে আর ধোয়ার পাওয়া ধরছিল না, যখনই জল দেওয়া খুব জ্বালা করে ধরছিল। মুই এদি সব মাছে ভাজি নিছুং। ভাজি নেওয়ার পরে দেখো ওদি বরবটি ভাজা বসে দিছুং, বসে দেওয়ার পরে এই তোষকটা নিলাম আমি এই পাশে উল্টে দিই, মাইলে উল্টা উল্টি করে না দিলে না মানে ভালো মতো শুকাবে না আর কি। তো এক পাশটা ভালো করে শুকিয়ে গিয়েছে, তো আর এক পাশটা আর কি উল্টে দিবা ধরছিল। মোর তো ভাত আর মাছ ভাজা হয়ে গেছে, তো বরবটি ভাজাটা আর শাকটা রান্না করলেও হয়ে যাবে। তো দেখো এদিকে বরবটি ভাজাটা বসে দিয়েছিলাম, ওটা নুন হলুদও দিয়ে দিছুম। এলা খালি এটা ভালো করে ভাজি নিম। আর বন্ধু গিলা মুই না বরবটি ভাজা কোনোদিনও ঢাকা দেন না, এটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় ভালো লাগে না, এই জন্য মুই না ঢাকা দিয়ে অল্প সময় আর কি ভাজি নাম। মোর ভাত তরকারি সবগুলো রান্না হয়ে গেছে। এলা আমি চলে যাচ্ছুং এই তোষকান ঘর নিগিবার জন্যে। কিন্তু বন্ধুগুলা তোষকখানের নিচত আমার এই ছাগলের বাচ্চা গিলে বিলেইটাও ছিল, আর তার মধ্যে চাম্পিও ছিল। মুই না দেখুন না নিচত ছিল, মুই না যাওয়ার পরেই আর কি চাম্পি আর কি বেশি খলং মানে ঠ্যাং দিয়ে আর কি চাপা পড়ে গেছিল ওর ঠ্যাংও, তার জোরে করে চিকড়ি উঠছে। আর দেখো চিকড়ি ওঠার পরে না মুই তখন টের পেলুম যে ওটা চাম্পি ছিল। তো তখন ও গল্প কোলাত নিয়ে আদর করে দিয়ে এর থেকে না সাইডত থুয়ে আর কি তারপরে তোষকটা আর কি ঘর নিয়ে রাখি দিলুম। আর এই পাশে দেখো এলা মুই ভাত যে রান্ধেছিলুম চুলাটা তখন আর মুসুং নাই, তো এই চুলাটা আর কি গরম ছিল, চুলার যে সে স্ট্যান্ডটা হয়, তো এলা আর কি মুছি নিবার ভালো করি। আর চুলাটাও মুছে নিম, তার সাথে সাথে রান্নাঘরটাও ভালো করে আর কি মুছে নিম। ভাত তরকারি রান্নার পরে চুলাটা না মুছলে না কেমন জানি একটা লাগে। কোনো কোনো সময় মনে হয় যে আজই চুলাটা হয় না মুছং কালে মুছিম, কিন্তু বন্ধুগুলা একটা দিন চুলাটা না মুছলে না কেমন জানি আর কি একটা দাগ দাগ হয়ে যায়, এই জন্য আর কি চুলাটা আর কি রান্নার পরে আমি মুছি না। তো যাই হোক বন্ধুগুলা আমার এই চুলাটা আর কি চেঞ্জ করিবার লাগবে, আসলে এটা অনেক পুরোনো চুলা, তো মাঝে মাঝে ডিস্টার্ব দেয় মানে আপনে বন্ধ হয়ে যায়। আমার আরও একটা নতুন চুলা ছিল, কিন্তু বন্ধুগুলা আমার পাড়ারে একজন আর কি চুলাটা নিয়ে গিয়েছিল, উমরা না একবার আর কি মেলার সময় আর মানে দুর্গাপুজোর সময় দোকান দিছিল, তো ওই জন্য আমার চুলাটা নিয়ে গিয়েছিল। কিন্তু উমরা না চুলাটার একদমই যত্ন করে নেইও, পরে না আমার নয়া চুলাটা নষ্ট হয়ে যায়। তো পরে আর উমাক আর কোয়াও হয় না এই চুলাটার কথা কিছু। তো যাই হোক নষ্ট হলে আর কিছু করার নেইও। আর এদি দেখো মুই তোষক কান আর মোর বিছনা কান এলা ভালো করে গোটে নিম। আর আসলে তোষক কান না যখন আনলাম খুব গরম ছিল, এলাঙ্গ না খুব গরম, আর আমি বুঝি পাওয়া ধরছিল না আজই ঠিক এই গরমত ঘুমিয়ে পাবো কি পাবো না। এমনিতে তো ঘরটা গরম থাকা যায় না, তার মধ্যে তোষক কানও গরম, আর পান্নাটাও তো আজকে ধুয়ে দেওয়া। আর তোষক কান মনে হচ্ছে না যে ঠান্ডা হবে, এতটাই গরম, মনে হচ্ছে আগুনও ছেঁকি ছেঁকি আর কি গরম করে নিয়ে যাচ্ছে, ওইরকম লাগিয়ে দিচ্ছিল।
তোষক আর পান্নাগান ভালো করে পাড়ে নিলুম বিছানাত, এলা হচ্ছে বালিশগুলা ভালো করে গোটে গোটে রাখি দিম। আর হচ্ছে বন্ধুগুলা মোর মনে হবাদ হচ্ছে যে কতক্ষণ মোর বিছানাটা ভালো করে গোটা হবে আর কতক্ষণ মুই এই ঘর থেকে বের হইম। এই ঘরটাত না একেবারে 5 মিনিটও ভালো করে থাকা যায় না আর কি, এতটাই গরম। আর হামা বাড়ি তো যে কাওয়াই আসুক, আর হামার সাকাইলে তো মাঝে মাঝে ফোন করি কয় যে তোমরা যে কুঙ্কি থাকেন ওইটা বাড়িত, কিন্তু বন্ধুগুলা আমার অভ্যেস হয়ে গেছে থাকতে থাকতে। তো যেটা যেমন ওটা তো ওরকম করে মানে চলি নিকবে কখন। আর আমার বাড়িতে যদি এত গরম হয় আর ফ্যান থাকিলেও আর কি গরম মানে যে গরম এই ফ্যানের হাওয়া পাত্তা পায় না, কিছু করার নাই আর কি। আমার অভ্যেস হয়ে গেছে এরকম করে থাকতে থাকতে। আর দেখো এই পাশে কিছু জামা কাপড়ও ছিল আর কি, এলেও তো ধুয়ে দেওয়া ছিল, তো এলে আর কি গোটিয়ে ভালো করে ভাঁজ করিয়ে রাখি দিবা ধরছিল। আর দেখো এদি মুই দুপুরে খাবার নিয়ে বসি পড়ছং খাবার জন্যে। আর মোর বম্মা ওদের খাবার বলছে, মোর বোনও নাকি এলা খাবে না, তো মুই একলা এটা খাওয়ার বলছং আর মোর বম্মা এদি টেবিলত খাওয়ার বলছে। আর আজই মুই দুপুরে রান্না করছং বরবটি ভাজা, মাছ ভাজা আর হচ্ছে কয়েক রকমের শাক ঝোল করছং। আর বন্ধুগুলা ওটা কিনা শাক বলতে আছে কুমড়া শাক আছে, টেঙা শাক, তারপরে লাল শাক আর খুরিয়া শাক, আরও মানে শাক মানে 5-6 রকমের শাক ওটা কিনা আছে। তো ওইলে আর কি একটা কোনা ঝোল করছং। আর মোর বুনুটা যে এমন পাজি, মুই যখন কলুম বুনুক ভাত খাওয়ার কথা তখন বলে খাবে না। আর এলা দেখো মুইও ওদি খাবার বচ্চুং আর মোর বুনু ওদি যে ভাত বাড়ি নিবে দিচ্ছে, মোক কলে না মুই একবার ওদের ভাত বাড়ি দিলুম হয়, কিন্তু তখন বলে খাবে না। আর এলা মোর খাওয়া দেখে মোর বুনুকো নাকি ভোগ নাকি গেছে। আর বন্ধুগুলা মোর বম্মা ওদের খাবার বলছে, মোর বম্মাক না মুই শাকে দেং নাই গো, তো এই জন্য মুই মোর থাল থেকে মোর শাক বেশি হবে দেখে ওটা থেকে বম্মাক শাক দিলুম। মোর বাবা তো বাজার যায়, কিন্তু বাজার থেকে না কোনো সবজি নিয়ে আইসে না, খালি মরিচ পেঁয়াজ যা লাগে নিয়ে আইসে অল্প স্বল্প, কিন্তু আর কোনো সবজি আনে না। মাঝে মাঝে অন্যরকম সবজি খাওয়ার মন যায়, যেমন বাজারত কাঁচা কলা পাওয়া যায়, তারপরে টমেটো, লাউ আরও অন্যান্য সবজি পাওয়া যায়। ইচ্ছে করে অন্যান্য সবজি খাওয়ার, কিন্তু আর খাওয়া হয় না, যেহেতু আর বাজার করিবার মতো আর কি সেরকম বাবার পকেটও টাকা থাকে না, তো ওই জন্যই আর হয় না। আর প্রত্যেকদিন এরকম করে শাক পাতা খেয়ে বেশিরভাগ আমার থাকির লাগে। তো যাই হোক বন্ধুগুলা দোলাবাড়ি তো যাই হোক এলা বরবটি হয় আমার দুষ্কুশি হয় তাও চলে আর কি, কিন্তু প্রত্যেক দিনকে রইলে খাওয়ার মনটা যায় কেউ, মাঝে মাঝে অন্য সবজিও তো ইচ্ছে করে খাওয়ার, কিন্তু আর খাওয়া হয় না। আর এরকম করিয়া আমার তো শাক 2-1 দিন পর পরে শাক রান্না হয়, কিন্তু হঠাৎ মঠাৎ যে কোনো জিনিস খাইলে ভালো লাগে, 2-1 দিন পর পর বা প্রত্যেক দিন এরকম করি খাওয়ার ইচ্ছা করে না। আর আমার তো বেশিরভাগই এরকম সবজির অভাবে আর কি ওই শাক পাতা খায়া থাকির লাগে। কিন্তু ভাগ্যটা ভালো যে গ্রামত বাড়ি, যে যাই হোক ঘরত সবজি না থাকলেও দোলা বাড়ির শাক শাক সবজি আর কি পাওয়া যায়, মানে টুকটাক সব রকম না হলেও টুকটাক আর কি পাওয়া যায়, কিন্তু ভালো লাগে। তো যাই হোক আমার এরকম করিয়ে দিনগুলা চলেছে বন্ধুগুলো কোনো রকমে আর কি ম্যানেজ দিয়া। তো এদি দেখো আমার খাওয়া হয়ে গেছে, এদি মই খাওয়া জায়গায় কোনো ভালো করে মুছি নিলুম। যাই হোক বন্ধুগিলা আমার এদিকে না তো খুবই কারেন্টের প্রবলেম, প্রায় প্রত্যেক দিনের আগে কারেন্টে থাকে না, রাতের করে রান্না করতে খুবই অসুবিধা লাগে। তো এই জন্য মোর ভাই কী করছে সোলার লাইটটা আজকে চার্জর দিয়েছে, আর এই লাইটটা এমনি কারেন্টের চার্জার দিয়ে চার্জ দিলে চার্জে হবার চায় না। তো আজকে না যেহেতু খুব চড়া রোদ উঠিছে এই জন্য আর কি মোর ভাই দেখো এইটা আর কি চার্জর দিছে, তো অনেকক্ষণে চার্জর দিছে যখন আর কি খুব রোদ উঠছিল, তো এলা তো বিকাল হয়ে গেছে বেলাটা পড়ে গেছে, তো এই জন্য মুই লাইটটা আর কি নামে নিলুম। তো বন্ধুগুলা আজকের ভিডিওটা আর আমি বড় করিম না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আমি আজকের ভিডিওটা এটাকে নাই শেষ করলুম। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন। পরের দিন দেখা হবে আরও একটা নতুন ব্লগত।